আসসালামু আলাইকুম। রাত্রি হয়েছে, শুধু শোনা যাচ্ছে ঝিঝি পোকার কিচিরমিচির। গ্রামটির নাম ছিল ইসলামপুর। সেই গ্রামেই বসবাস করত আলিম নামের একটি ছেলে। রাত হয়েছে, কিন্তু সে শুয়ে আছে, ঘুমায়নি। কি যেন মনে করছে, আর মনে হচ্ছে কেউ যেন গান গাইছে। এরপর সে উঠে বসল। তারপর উঁকি মেরে দেখতে লাগলো কে গান করছে গুনগুন করে। সেদিকেই সে কান পেতে রইল। সে তার জানালা দিয়ে দেখতে পেল যে একটি আবছা আবছা ছায়া, যেন বোরকা পরা কেউ দাঁড়িয়ে আছে। এরপর আলিম যখন ডাকতে লাগলো, কে ওখানে, কে ওখানে, সেই ছায়াটি আস্তে আস্তে জঙ্গলের আরো গভীরে চলে গেল। তারপরে আলিম অনেক ভয় পেয়ে গেল এবং ভয় পেয়ে আর ওদিকে তাকালোই না। সে অনেক হকচকিয়ে গেল যে এত রাতে ওখানে কে থাকতে পারে। এ কথা ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ল। তার আর আজকে ঘুম আসছে না। তার মনে সবসময় মনে হচ্ছে যে এটা কে হতে পারে। এরপর সে স্কুলে গিয়ে তার বান্ধবী আশার সাথে এ বিষয়ে কথা বলছিল। তারপর আশা বলে উঠল, তাই নাকি? কেউ তোমার বাড়ির সামনে দিয়ে গুনগুন করে গান গাচ্ছে, তুমি বলছো সেটা ভূত? এরপর আলিম বলে উঠল, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমার সাথে আজকে বিকালে আমাদের বাড়ির পাশে পূর্ব দিকে যে জঙ্গলটি আছে সেটিতে আমি আর তুমি আজকে সন্ধ্যা থেকেই রাত পর্যন্ত থাকব। এর মধ্যেই, তাদের কথা বলার মধ্যেই স্কুলের মাস্টার মশাই চলে আসলেন আর বলতে লাগলেন, তোমরা ওই রাত্রে যে গান গেয়ে বেড়ায় যেই মানুষটা, তার ব্যাপারে কথা বলছো? তারা দুজনেই মাস্টার মশাইয়ের কথা শুনে খুব অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পেলাম যে আলিম আর আশা ঠিক তাদের কথা মতো সন্ধ্যা থেকেই সেই জঙ্গলে নজর রাখছিলেন আর দেখতে চাচ্ছিলেন কে আসে এখান দিয়ে গান করতে করতে। তাই তারা প্রমাণ করার জন্য একটি চাদর বিছিয়ে রাখেন আর বলতে লাগলেন, যদি ভূত হয় তাহলে তো কোনো পায়ের ছাপ পড়বে না, আর মানুষ হলে এখানে পায়ের ছাপ পড়বে। তখন একটি জঙ্গলের পাহারাদার একটি হারিকেন হাতে সেই বড় বড় গাছের নিচ দিয়ে যেতে লাগছিল। হঠাৎই সে শুনতে পেল কে যেন গুনগুন করে গান গাচ্ছে। সে আর সামনের দিকে এগোলো না, কিন্তু এদিকে আলিম আর আশা গাছের ফাঁকে লুকিয়ে রইলেন। কিছুক্ষণ পর তারা গাছের ফাঁক থেকে অল্প অল্প দেখতে পেলেন যে একটি বোরকা পরা মানুষ এখান দিয়ে হেঁটে ওই গাছের পিছনে চলে গেল। তারপরেই আলিম বলতে লাগলো, কি আমরা তাহলে কি দেখলাম? এটা কি ভূত ছিল না মানুষ ছিল? আমরা তো কিছুই বুঝতে পারছি না। একটু পর আমরা একটা জিনিস দেখে খুবই অবাক হয়ে গেলাম। গাছের আড়াল থেকে আমাদের গ্রামের স্কুলের মাস্টারমশাই বেরিয়ে আসলেন। তার গায়ে তখন কোনো বোরকা ছিল না, যেন গাছের পিছনে সব রেখে এসেছেন। তারপর আলিম খুব অবাক হয়ে বলতে লাগলেন, মাস্টারমশাই, তাহলে আপনি সেই লোক যে গ্রামে রাতের বেলা গুনগুন করে গান গেয়ে বেড়ান, তাও আবার বেসুরে? তখন মাস্টারমশাই বলে উঠলেন যে, হ্যাঁ, আমি গান গেয়ে বেড়াই। তোমরা যখন জেনেই ফেলেছ তাহলে আরও বলি। আমার স্ত্রী মারা গেছে 5 বছর হলো। তার কবর এখানে। সে প্রতিদিন রাতেই আমার সাথে গান গেত। সে মারা যাওয়ার পরও আমি তাকে গান শোনানোর জন্য এখানে আসি। তারপর আশা বলে উঠল, কিন্তু মাস্টারমশাই, আপনি গান শোনাবেন ঠিক আছে, কিন্তু আপনি এরকমভাবে রাতের বেলায় বোরকা পরে আসেন কেন? এতে তো মানুষ আপনাকে ভূত মনে করবে। আর আপনি বোরকা না পরেও তো এখানে আসতে পারেন ও গান গাইতে পারেন, এতে আপনার কি সমস্যা? এই কথাগুলোই বলছিল আলিম। তারপর মাস্টারমশাই বলে উঠল যে, আমি আগে 2 বছর আগে এভাবেই গান গেতাম, কিন্তু গ্রামের কিছু লোক আমাকে পাগল বলতো। তারা বলতো যে, দেখো পাগল কবরের কাছে এসে গান গাচ্ছে। কিন্তু আমি কি করতাম তখন? এই বলেই গ্রামের মাস্টারমশাই
আবারও সেই বড় গাছের কাছ দিয়ে যেতে লাগলো আর গান বলতে লাগলো, क्योंकि तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो, चैन भी मेरा दर्द भी मेरी आशिकी। এরপর আমরা দেখতে পেলাম যে আলিমার আশা এই ঘটনাটি জানতে পেরে খুবই খুশি হলেন। তো বন্ধুরা, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।